ছোট বড় ভাই বোনদের নিয়ে ছোট একটি ইফতারের আয়োজন। আজ করব কাল করব করে করে করাই হচ্ছে না, অবশেষে ফাইনালি ডিসিশন হলো 18তম রোজায়। সো এখন আমরা চলে আসছি বনফুলে ডেজার্ট আইটেম নেওয়ার জন্য। তো বনফুলে এসে দেখতে পাচ্ছি আমরা যে মিষ্টিটা নিতে চেয়েছি ওইটা হচ্ছে স্টক আউট হয়ে গেছে। সো কি আর করা, ইফতারের সময় কিন্তু অলমোস্ট প্রায় 20 মিনিটের মতো আছে। সো আশেপাশে তেমন কোনো ভালো স্টলও নাই যে আমরা ওই দোকান থেকে পারচেস করব। কি আর করা, মনের অবাধ্য হয়ে অন্য একটি মিষ্টি নিয়ে নিলাম। এই অল্প সময়ের মধ্যে আর কি কি আইটেম নেওয়া যায় সেটাও মাথায় আসতেছে না। তো এখানে বন তো আর নেওয়া যাবে না, ঠিক আছে, ইফতারিতে তো আর বন খেতে পারবো না। তো এখানে নেওয়ার মতো আর তেমন কিছুই একেবারে দেখতেছি না। দেখতে পাচ্ছেন এখানে চচ দেখতে পাচ্ছি আর জেলি দেখতে পাচ্ছি, ওই পাশে হচ্ছে বিস্কিট দেখা যাচ্ছে। তো এগুলো তো আর ইফতারিতে নেওয়া যায় না। তো এখানে নেওয়ার মতো আর কিছুই দেখতে পাচ্ছি না। এই পাশে হয়তোবা একেবারে নর্মাল মিষ্টি দেখা যাচ্ছে। এখানে নেওয়ার মতো আর কিছু দেখতেছি না। এখান থেকে দেখি কোল্ড ড্রিঙ্ক নিবো, কোল্ড ড্রিঙ্ক না নিলেও আমরা মাঠা নিবো, এখান থেকেও কিছু নিব না। তো আচ্ছা, বিলটা আগে পে করে নিই, পরে দেখাচ্ছি আপনাদের সাথে কি কি নিব, সেটা আপনাদেরকে পরে দেখানো হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্যামিলির ছোট ভাই বোনদেরকে নিয়ে ছোট একটা ইফতারের আয়োজন করছি আর কি, আমরা সমুদ্র পাড়ে আর কি। এই যে দেখেন সমুদ্র পাড়ে, এই পাশে হচ্ছে সমুদ্র, যদি এখন জোয়ার নাই কিন্তু ঠান্ডা ঠান্ডা ফিল আসতেছে, বাতাসের আবহাওয়া আসতেছে আর কি। সামনে হচ্ছে দেখেন লেক আছে, একেবারে খালের পাশে হচ্ছে দেখেন সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে। আর ওই পাশে দেখেন ওইখানেও ইফতার করতেছে অনেকজন, অনেক দূর থেকে আসছে ওরা হয়তোবা, এখানেও আছে। তারপরে এই পাশে ওই যেখানে ছাদের উপরেও আছে। রমজানের ওই দীপ্ত আলোয় সিক্ত মুমিন প্রাণ, খুশির জোয়ার বইছে হৃদে, গাইছে প্রেমের গান। রমজানের ওই দীপ্ত আলোয় সিক্ত মুমিন প্রাণ, খুশির জোয়ার বইছে হৃদে, গাইছে প্রেমের গান। প্রভুর রহমতে প্রভাত হতে রাতে, কোরাস ধরে মাতে আনন্দ ধরাতে। প্রভুর রহমতে প্রভাত হতে রাতে, কোরাস ধরে মাতে আনন্দ ধরাতে। এসেছে মহান সিয়ামের মাস। আমি কিন্তু ইফতারিতে আপনার হেভি আইটেমের খাবার খেতে পারি না। বিরিয়ানি বলেন, যাই বলেন না কেন, আমি হচ্ছে আপনার বুট মুড়ি, ছোলা মুড়ি, পেঁয়াজু বেগুনি, এগুলোতে আমি অভ্যস্ত। আমি কিন্তু খেতে পারিনি। এখন হচ্ছে আমি বাসায় নিয়ে চলে আসছি, যেহেতু ইফতারের পর সন্ধ্যা হয়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের সাথে আমাদের বোনরা রয়েছে, তো আমরা বেশিক্ষণ ওখানে সমুদ্র পাড়ে স্টে করিনি। সহি সালামতে সুস্থভাবে বাসায় ফিরে এসেছি। যে আমিও খেতে পারিনি, আমার ছোট বোনও আমার সাথে খেতে পারেনি। মানে আমাদের অভ্যাস হচ্ছে, মানে আমরা ওই ভাজা পোড়া বুট মুড়ি, ছোলা মুড়ি, ওগুলোই হচ্ছে আমার ফেভারিট। বিরিয়ানি বলেন আর যাই বলেন, ওগুলো পছন্দ না। কারণ রোজার ফিলটা হচ্ছে আপনার ছোলা মুড়ি, বুট মুড়ি, এগুলোই। কারণ সারা বছরই তো আমরা বিরিয়ানি, গ্রিল, এভরিথিং আরো অনেক কিছুই খেয়ে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন কিন্তু ফালুদা পর্যন্ত খায়নি। সে মানে একেবারে কিছুই খায়নি বলতে গেলে চলে। আমি আমারটা ফালুদা কিন্তু খেয়ে ফেলেছি, কিন্তু তারটা দেখেন সে কিন্তু যেভাবে আমরা দোকান থেকে কিনে এনেছি ঠিক ওইভাবে দেখেন কিন্তু গলে গেছে, আইসগুলো গলে গেছে। এখানে অনেক কিছুই দিয়েছে, খুবই টেস্টি হয়েছে, তেমন একটা খারাপ না। মাত্র 60 টাকা নিয়েছে আর কি এই ফালুদারটার প্রাইস আর কি। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড আল্লাহ হাফেজ।